বন্ধুরা আপনাদের সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। আজকে পঞ্চমীতে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ি হাওড়া শিবপুরের কিছু সেরা পুজো প্যান্ডেলগুলি, যেগুলো একদমই মিস করা যাবে না। তাহলে চলুন ভিডিও স্টার্ট করি। প্রথমেই চলে এসেছি ওলা বিবিতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এখানের থিম হচ্ছে এক টুকরো আন্দামান। প্যান্ডেলে আন্দামানের প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এই প্যান্ডেলটি দ্বীপ জীবনের উপাদান দিয়ে ডিজাইন করা হয়েছে। এই প্যান্ডেলের মাধ্যমে আন্দামানের মানুষের জীবনযাপন দেখানো হয়েছে। বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু এখানে মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে। এরপর চলে এসেছি হাজারহাট কালীতলা সাধারণ দুর্গোৎসব। এখানের থিম হচ্ছে মঙ্গলা লোকে। মণ্ডপটি বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এটি প্রদীপ এবং আধ্যাত্মিক নকশায় ঝলমল করছে। আমাদের মনে করিয়ে দেয় মা দুর্গার উপস্থিতি আমাদের জীবনের প্রতিটি কোণে আলোকিত করে। এইখানেও প্রতিমা খুব সুন্দর হয়েছে। এরপর চলে এসেছি শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি। এইখানে দেখুন রাস্তায় কি সুন্দর লাইটের ডেকোরেশন করা হয়েছে। এই বছরটা এনাদের ১০০তম বছর পুজো। এনাদের এই বছরের থিম হচ্ছে উদযাপন। পুরো পুজো প্যান্ডেলটা লোহা দিয়ে তৈরি করা। এইখানে ছোট ছোট গোপাল রাখা আছে। এইখানে দেখতে পাচ্ছি লোহার তৈরি করা কলা গাছ, আর রয়েছে লোহার তৈরি করা রথ। সত্যি প্যান্ডেলটা খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে। অসাধারণ প্যান্ডেল। ভিতরে এখানে লোহার এরকম একটা পিলারের মতন তৈরি করেছে। খুবই সুন্দর লাগছে। এটা গোল গোল ঘুরছে, আর খাঁচে খাঁচে এখানে ছোট ছোট প্রতিমা, ঠাকুরের প্রতিমা রাখা রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখুন মায়ের প্রতিমা, অসাধারণ লাগছে দেখতে। এরপর চলে এসেছি মন্দিরতলা। এইখানে বৃন্দাবনের প্রেম মন্দিরের থিমে প্যান্ডেলটি করা হয়েছে।
এরপর চলে এসেছি নিমতলা বারোয়ারি। এখানেও কিন্তু প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। প্রত্যেক বছরের মতন এই বছরও এখানে মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে। পর চলে এসেছি চ্যাটার্জি হাট অগ্রদূত। এই বছরটা ইনাদের 100তম বছর পুজো। এখানেও দেখতে পাচ্ছি লাইটের খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর এখানে দেখুন প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তাহলে চলুন এবারে প্যান্ডেলের ভিতরে গিয়ে মায়ের দর্শন করি। এইখানেও মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে দেখতে। এরপর চলে এসেছি ভ্যানিস কালী পুজো প্যান্ডেলে। এরপর চলে এসেছি অকাল বোধন। এখানে প্রত্যেক বছর মায়ের একই রকম প্রতিমা করা হয়। অনেকগুলো ঠাকুর দেখলাম। এই যে এখানে সেলফি নিতে নিতে এই যে পিছনে দাদা আমাদের ফ্রেমে এসে গেছিলেন। এরপর চলে এসেছি নস্কর পাড়া কিশোর সংঘ। এরপর জহুরা কালী মাতার মন্দিরে মায়ের দর্শন করে চলে এসেছিলাম শিবপুর ভাতৃ সংঘতে। এরপর চলে এসেছি শিবপুর রবীন্দ্র সমিতি। এরপর চলে এসেছি চ্যাটার্জি হাট সঙ্গম। এইখানে মায়ের প্রতিমা অসাধারণ করেছে। এরপর চলে এসেছি বেতর সার্বজনীন দুর্গোৎসব। এইখানের থিম হচ্ছে আবর্তন। খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে।
এরপর চলে এসেছি ডুমুরজলা স্টেডিয়ামের কাছে এই পুজোটা হয়েছে। প্যান্ডেলে ঢুকতে প্রথমে প্রতিমার দর্শন করেছি। এখানে প্রতিমাটা খুবই ছোট কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। এখানে ঠিক বুঝতে পারছি না যে থিমটা কি করেছে, কিন্তু স্ট্যাচুগুলো দেখে মনে হচ্ছে যে এখানে মনে হয় আদিবাসীদের জীবনযাপনকে দেখানো হচ্ছে। একটু এগিয়ে যেতে এখানে দেখতে পাচ্ছি হরর সিন ক্রিয়েট করা হয়েছে। এখানে রাত্রির বেলা তো একটু ভয় ভয় ভাব কিন্তু লাগছিল। আজকে এ কটাই প্যান্ডেল দেখলাম। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।